নমস্কার, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। তোমার কেমন আছো? তো নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় তোমরা ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ শুরুতেই তোমাদের মানে মাছের মাথা ভাজা দিয়ে শুরু করলাম। তো আজকে একটা ইউনিক প্রসেস এবং পুরনো দিনের রান্না তোমাদেরকে দেখাবো, যেটা কিনা পুরনো দিনের মা ঠাকুমারা করে থাকে। নামটা বড়ই ইউনিক, কিন্তু সে নামটাও তোমরা জানবে। এটা হচ্ছে কি মাথা জানো? এটা হচ্ছে মাছের মাথা তো অবশ্যই, কিন্তু এটা হচ্ছে আড় মাছের মাথা। তো আড় মাছের মাথা দিয়ে কী করছি দেখো। আড় মাছের মাথা দিয়ে এই যে দেখছো এই জিনিসটা, এটা হচ্ছে কচুর মুখী। বড় বড় যে কচুর মুখীগুলো, কেউ গাঁটি কচু বলে, কেউ কচুর মুখী বলে, কেউ কচুর আঁটি বলে, যে যে ভাষায় বলো। তো টমেটো, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে জিনিসটা কষাচ্ছি আগে ভালো করে। আজকে একটু অন্যভাবে করছি। তো কষানোর পরে দেখো কি হয়, তোমরা এই রান্নাটা মানে একদম কিচ্ছু মানে লাগে না। একটু নুন দেবে, চিনি দেবে, একটু হলুদ, টমেটো, পেঁয়াজ আর কচুরমুখী, ব্যাস। আর ফোড়নে আমি দিয়েছি কালো জিরে ফোড়ন। দেওয়ার পরে কষানোটাই হচ্ছে মেইন। আর বারবার আমি কি করছি, চাপা দিয়ে দিয়ে করছি। চাপা দিয়ে করলে কি হয় তোমার, দেখো তোমার মিষ্টিটা দিচ্ছি, মিষ্টিটা কিন্তু একটু দেখবে, না দিলে কিন্তু ব্যালেন্স হয় না। তো যত তোমরা চাপা দিয়ে রান্না করবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হয়, আর জিনিসটাও কিন্তু নরম হয়ে যায়। এরকম আমি বহুবার চাপা দিয়ে দিয়ে রান্না করেছি, করার পরে আবার ঢেকে দিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই রান্নাটা হচ্ছে তোমার একটা বাংলাদেশের রান্না, কিন্তু বাংলাদেশের, এটা হচ্ছে রাজশাহী জেলার রান্না। তো রাজশাহী জেলার রান্না, তো আমার একটা নেশা আছে বিভিন্ন জেলার রান্না তো একটু কালেক্ট করতে ভালো লাগে। তো রাজশাহীর কিন্তু এটা একটা মানে খুব স্পেশাল রান্না। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কচুরমুখী তো নানাভাবে নানাজন খেয়ে থাকে। তো এই যখন জল দিয়ে দিলাম, জলটা দেওয়ার পরে আমি আবারও চাপা দিয়ে দিয়েছি। চাপা দেবার পরে ফুটে উঠবে, তখন দেখবে একটা মেজারমেন্ট মতো হবে সেই জলে। তখন কিন্তু কি করবে, মাথাটা দিয়ে দেব। মাথাটা দিলে এখন কি হয়, তো মাথাগুলোও নরম হবে, আর মাথার যে টেস্ট বা ফ্লেভারটা এই সবজিটার মধ্যে বা কচুরমুখির মধ্যে ঢুকে যাচ্ছে। তা ঢুকে গেলে কি হবে, এর টেস্টটা কিন্তু আরও 10 গুণ বেড়ে যাচ্ছে। দেখো কি সুন্দর আস্তে আস্তে করে কিন্তু আমার মাথাটাও নরম হয়ে যাচ্ছে। সরি, আমার মাথা না, মানে মাছের মাথাটা। তো মাছের মাথাটা নরম হচ্ছে, প্লাস আমার এই কচুরমুখিটাও কিন্তু নরম হচ্ছে। আর পুরো জিনিসটা কিন্তু মেল্ট হয়ে একদম মাখো মাখো মতো হবে। এটা কিন্তু জেনারেলি মাখো মাখোই হয়, কারণ এটা বেশি ঝোল রাখলে ভালো লাগে না। তো যাই হোক, তো আমি আবারও চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে আমার কিন্তু অলমোস্ট প্রায় আমি চেক করে নিয়েছিলাম, আমার নুন, মিষ্টি, ঝাল প্রত্যেকটা জিনিসই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো মানে গেট আপটা যে নরম হয়ে গেছে। নরম হলেই দেখবে মাখো মাখো মতো হয়ে যায়। আর আমার প্রত্যেকটা জিনিস আমি চেকও করে নিয়েছি যে আমার কিন্তু পুরো পারফেক্ট টেস্ট আছে। তো যাই হোক, আমি এখন ঢেলে নিচ্ছি, যেহেতু আমার পুরো পারফেক্ট আছে। তো তোমরা এইভাবে রান্না করে দেখবে যে কীরকম সুন্দর খেতে হয়। তো ভালো লেগে থাকলে কি করবে, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই মিষ্টি দিদি তোমাদের কাছে এটা প্রাপ্য থাকেই। আর কি, নতুন বন্ধুদের জন্যে আমার প্রচুর প্রচুর স্বাগত তাদেরকে, যারা তারা আমার চ্যানেলে চলে আসে, এবং নিত্য নতুন যে জায়গা, নিত্য নতুন রান্না তোমাদেরকে আমি শেয়ার করব। আর এই শীতকালে আরও ভালো ভালো রান্না তোমাদের সামনে নিয়ে আসব, যাতে তোমরা নিজেরাও দেখতে পারো, নিজেরা করে খেতেও পারো। ঠিক আছে? আর ভালো লেগে থাকলে তো তোমাদের বলেছি, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবেই। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবথেকে বড় কথা কি জানো তো? মানুষের এখন দৈনন্দিন জীবনে নিরাপদ থাকাটা হচ্ছে সবথেকে বড় জিনিস। তো তোমরা নিরাপদে থেকো। আর তোমরা যে যেখানে থাকো, স্বদেশ হোক, বিদেশ হোক, যেখানেই থাকো, মিষ্টি দিদির কথা মনে করে অবশ্যই প্রত্যেকদিন চ্যানেলে রান্না দেখো। আজকের মতো শেষ করছি, টাটা।